প্রথম বর্ষের শিক্ষার্থীদেরকেও রাকসু নির্বাচনের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ বিঘ্নিত করার অপচেষ্টার অভিযোগে প্রশাসন ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে ছাত্রদল। দুপুর 12টার দিকে প্রশাসন ভবনের প্রধান ফটকের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন তারা। ছাত্রদলের অভিযোগ, বিভিন্ন ছাত্র সংগঠন রাকসু নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নষ্ট করার ষড়যন্ত্র করছে। রবিবার ছাত্রদল ও শিক্ষার্থীদের পরিকল্পিতভাবে লাঞ্ছিত করা হয়েছে বলেও অভিযোগ করেন তারা। প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত না করা পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণাও দেন ছাত্রদলের নেতাকর্মীরা। প্রথম বর্ষ শিক্ষার্থীদেরকে অনতিবিলম্বে আমাদের রাকসু নির্বাচনে তাদেরকে ভোটের অধিকারটা ফেরত দিতে হবে। কেন এটি তাদের গণতান্ত্রিক অধিকার, এটি তাদের মৌলিক অধিকার। সেই অধিকার বঞ্চিত করার ক্ষমতা রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের নেই। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, এর আগেও আমরা আপনার মাধ্যমে দেখেছি যে আন্দোলনরত অবস্থায় রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল। এই মুহূর্তে আপনি সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন? দেখুন, রাকসু নির্বাচনের মনোনয়নপত্র উত্তোলনের শেষ তারিখ ছিল গতকাল এবং আজকে মনোনয়নপত্র দাখিলের সময়, অর্থাৎ 1 তারিখ, 3 তারিখ, 1 তারিখ, 4 তারিখ এবং 7 সেপ্টেম্বর পর্যন্ত দাখিলের সময় ছিল। এটি তফসিল অনুযায়ী কিন্তু এই নিয়মে হওয়ার কথা ছিল। তবে ছাত্রদল প্রথম থেকে একটি দাবি করে আসছেন, সেটি হচ্ছে যে প্রথম বর্ষের শিক্ষার্থীদের এই নির্বাচনী যে কার্যক্রম চলছে, অর্থাৎ ভোটার করতে হবে, সেটি তাদের যে তালিকা, ছবিযুক্ত যে তালিকা রয়েছে সেটিতে সংযুক্ত করতে হবে। এই দাবিটি কিন্তু ছাত্রদল প্রথম থেকে করে আসছে এবং এরই পরিপ্রেক্ষিতেই কিন্তু আজকে তারা আবারও যে প্রশাসন ভবনের মূল ফটকের সামনে তারা অবস্থান কর্মসূচি করছেন এবং বিক্ষোভ করছেন। এবং এখানে এই ছাত্রদলের যারা নেতাকর্মীরা আছেন তারা কিন্তু বলছিলেন যে তারা প্রথম থেকেই তাদের একটি মূল দাবি ছিল যে এখানে যারা প্রথম বর্ষের, অর্থাৎ 2024-25 বর্ষের যে শিক্ষার্থীরা রয়েছেন তাদেরকে অন্তর্ভুক্তিকরণের যে বিষয়টি, এটি দাবি করে আসছিলেন। তবে এটি এখন পর্যন্ত মানা হয়নি বলে শিক্ষার্থীরা দাবি করছেন এবং সেই সাথে ছাত্রদলের পক্ষ থেকে বলা হচ্ছে গতকালকে যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, দুই পক্ষ মুখোমুখি অবস্থান করেছিল এবং সেইখানে নির্বাচনে আচরণবিধির প্রসঙ্গটি এসেছে এবং একইভাবে প্রশ্ন উঠেছে যে নির্বাচন কমিশন কতটা শক্ত ভূমিকা পালন করতে পারছে, সেই প্রসঙ্গটিও কিন্তু উঠছে। এখানে যারা আন্দোলন করছেন, বিশেষ করে ছাত্রদলের নেতাকর্মীরা, তারা কিন্তু এই প্রশ্নটি তুলছেন এবং নির্বাচন কমিশন কাউকে সুবিধা দেওয়ার জন্য বা তাদের যে তফসিল অনুযায়ী কাজ করছেন কিনা এই প্রসঙ্গটি আসছে এবং তারা বলছিলেন যে কেন তারা প্রথম বর্ষের শিক্ষার্থীকে নিচ্ছেন না বা তারা চাইলেই নিতে পারেন, এই প্রসঙ্গটিও কিন্তু এখানে যারা আন্দোলন করছেন তারা কিন্তু বলছিলেন। এবং তারা একটি কথা বলছিলেন যে এখানে ড্রপ টেস্ট সহ আনুষঙ্গিক কার্যক্রম পরিচালনা করার মাঝেই প্রশাসন চাইলে, অর্থাৎ নির্বাচন কমিশন চাইলেই এটি অন্তর্ভুক্ত করা সম্ভব। যারা প্রথম বর্ষের শিক্ষার্থী রয়েছেন তাদের অন্তর্ভুক্ত করা সম্ভব। এখানে শুধুমাত্র প্রশাসনের সদিচ্ছার অভাব বলেই তারা মনে করছেন এবং এই সদিচ্ছার অভাবের কারণেই প্রশাসনকে তারা নানাভাবেই কিন্তু কটাক্ষ করেছেন এবং তারা বলছিলেন যে সুষ্ঠু নির্বাচনের সাথে প্রশাসনের স্বচ্ছতা এবং প্রশাসন স্বচ্ছতা নিয়ে কাজ করবেন এবং তাদের ভূমিকা স্বচ্ছ হবে, এটি কিন্তু দাবি ছাত্রদলের। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। যারা ছিলেন সহকর্মী মুস্তাফিজুর রহমান।